This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মানে ঘড়িতে সকাল 8টা যখন বাজে তখন আমাদের নজর রাখতে হচ্ছে বীরভূমের দিকে। বাঙালি অস্মিতায় আঘাতের প্রতিবাদ, ভিন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থার প্রতিবাদে আজ বীরভূমে ভাষা আন্দোলনের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে এই পদযাত্রা এবং আজকে বীরভূমকে বেছে নেওয়ার পিছনে কি কারণ থাকতে পারে হিমাদ্রি আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো তার, এবং অবশ্যই প্রস্তুতির ছবিটাতেও জানবোই। হিমাদ্রি, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হ্যাঁ দেখো, একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন রাঙাবিতান যে গেস্ট হাউস, ছবিটা দেখাবার চেষ্টা করব। সেই রাঙাবিতান গেস্ট হাউসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে বেরিয়ে বেলা 1টার সময় তার প্রশাসনিক সভা রয়েছে এবং সেই প্রশাসনিক সভা শেষেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ভাষা আন্দোলন 21শে জুলাইয়ের যে মঞ্চ থেকে বলেছিলেন ভাষা আন্দোলনের কথা, সেই ভাষা আন্দোলনের সূচনা করবেন এবং একটি পদযাত্রা, সেই পদযাত্রাতে অংশগ্রহণ করবেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে কিন্তু একাধিক দলীয় নেতৃত্ব তারাও হাঁটবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে বাংলা ভাষাকে অবজ্ঞা করা হচ্ছে বিভিন্ন রাজ্যে, সেই প্রতিবাদেই কিন্তু আজকে এই বোলপুরকে বেছে নেওয়া হয়েছে এই ভাষা আন্দোলনের সূচনা উপলক্ষে। যেহেতু রবি ঠাকুর বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সাধের শান্তিনিকেতন সেই বোলপুর থেকেই কিন্তু এই সূচনা করা হবে ভাষা আন্দোলনের, এবং সে কারণেই কিন্তু এই বোলপুর শহরে আজ এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। গতকাল আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, ববি হাকিম তারা সকলেই কিন্তু এই গেস্ট হাউসে এসেছিলেন। তারা মমতা ব্যানার্জির সাথে দেখা করেছেন। একদিকে যেমন ভাষা আন্দোলন নিয়ে মমতা ব্যানার্জির সূচনা, পাশাপাশি 2026 সালে যে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটে কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেসের, কারণ এই বীরভূম জেলায় কেষ্ট কাজল যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু বারবার মাথাচাড়া দিচ্ছে, সেটাকেও যেন কোথাও সেটা থামানোর একটা বার্তা দেওয়ারও দলনেত্রী চেষ্টা রয়েছে। আজকে ঠিক কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, নজর থাকবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলন শুরু হলো। বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে। হরিয়ানার গুরগ্রাম নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তারা বাংলাদেশি মুসলমান, বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের রোহিঙ্গার কোন স্থান পশ্চিমবঙ্গে হবে না। বিভিন্ন রাজ্যে বাঙালি 2,33,27,000 ভোট পেয়েছে, যেখানে মুসলিমদের অংশগ্রহণ 1%-এরও কম, হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম, বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের ভোট। তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা 2 কোটির নিচে নেমে যাবে। সেই আতঙ্কে এগুলো করছে, এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই। আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে। আপনি দয়া করে বাংলাভাষী বাঙালি করে বাঙালি অবাঙালির মধ্যে দূরত্ব তৈরি করবেন না। অন্য রাজ্যে আমাদের তার জন্য বিপদ বাড়বে। আপনি ভালো করতে চাইছেন না, আপনি আরো বিপদ করতে চাইছেন। ভোটের স্বার্থে আপনার বাঙালি হাওয়া তুলতে চাইছেন, আর সেই বাঙালি হাওয়াতে অন্য রাজ্যে বসবাসকারী বাঙালিরা বা এখান থেকে যারা বাঙালিরা কাজ করতে যাবে তাদের জন্য বিপদের জন্ম দিচ্ছেন আপনি। মন কি বাতে বাঙালি অস্মিতায় শান মোদির। এবার শহীদ ক্ষুদিরাম বসুর কথা দেশকে স্মরণ করালেন প্রধানমন্ত্রী। আগামী 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী। তার আগে মন কি বাত অনুষ্ঠানে বাংলার অগ্নিযুগের অন্যতম বিপ্লবীকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন নিজের ভাষণে স্বাধীনতা আন্দোলনে অগাস্ট মাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরেন তিনি। তখনই ক্ষুদিরাম বসুকে দেশপ্রেমের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রীর কোনো একটি ভাষণে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানের দৃষ্টান্ত হিসেবে একজন মাত্র স্বাধীনতা সংগ্রামের কথা এত বিশদে উঠে আসছে এবং তিনি একজন বাঙালি। এমন ঘটনা আগে ঘটেছে কিনা অনেকেই তা মনে করতে পারেনি। এর মধ্যে ভোট পাওয়ার কৌশলও দেখছে তৃণমূল। অযথা রাজনীতি খুঁজছে তৃণমূল, পাল্টা দাবি বিজেপি। एक 18 साल का युवक अंग्रेजों के खिलाफ अपना देश प्रेम व्यक्त करने की कीमत चुका रहा था। जेल के अंदर अंग्रेज अफसर एक युवा को फांसी देने की तैयारी कर रहे थे। उस युवा के चेहरे पर भय नहीं था, बल्कि गर्व से भरा हुआ था। वो गर्व जो देश के लिए मर मिटने वालों को होता है। वो वीर, वो साहसी युवा थे खुदीराम बोस। सिर्फ 18 साल की उम्र में उन्होंने वो साहस दिखाया जिसने पूरे देश को झकझोर दिया। ऐसे ही अनगिनत बलिदानों के बाद, सदियों की तपस्या के बाद हमें आजादी मिली थी। কোনো কথাই প্রধানমন্ত্রীর মনের কথা নয়, সেটা হচ্ছে টেলিপ্রম্পটারে যে স্ক্রিপ্টটা যিনি লিখে দেন তার মনের কথা। তো সুতরাং যখন ইতিহাস বই পাল্টে সেটা লিখে দিয়েছেন, প্রধানমন্ত্রীর মনের কথা বলে কিছু হয় নাকি? আমাদের মমতা ব্যানার্জি দেখবেন বড় জোর তথ্য পরিসংখ্যান দু একটা দেখে নেন, স্পিচ তো নিজে বলেন, ঘুরে ঘুরে বলেন। প্রধানমন্ত্রী যখন দেন আর চোখে দেখে নেন এখানে একটা টেলিপ্রম্পটার, আবার দেখবেন এইখানটা একটা টেলিপ্রম্পটার। এখন দেখেছেন বাংলা নিয়ে চাপ খেয়ে গেছেন, এখন দেখেছেন বাঙালির উপর সন্ত্রাস দেখাতে গিয়ে বাংলা এবং বাঙালি ক্ষিপ্ত হয়ে গেছে, সেই জন্য ক্ষুদিরাম বোসের নাম তারা ওখানে ব্যবহার করলেন।